গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপ্পি। সকলকে অনেক স্বাগতের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি। আর এখন কিন্তু সকালবেলা উঠেই সব থেকে বড় যেটা খুশির খবর সেটা হচ্ছে আমাদের জলের সমস্যা মিটে গেছে। মানে মোটরটা ঠিক হয়ে গেছে, দেখবেন ঠিক বলতে কি জল উঠছে, তো ফুল ট্যাঙ্ক জল উঠেছে। আশা করছি যেন আর সমস্যা মানে না হয়, আর হবে না, তোমরা একটু প্রে করো। আর আমি এখন বসিয়ে দিয়েছি একদিকে ডালিয়া আর একদিকে চা। পিসেমশাইরাও উঠেছে, ফ্রেশ হয়ে গেছে। আমি পিসেমশাইকে আগে চিনি ছাড়া চাটা দেবো, আর পিসেমশাই তো ডালিয়া খায় ব্রেকফাস্টে বা ডিনারে, তো এখন হচ্ছে একটু ডালিয়া করবো। আর তোমার দাদাভাই সকালেই বাজারে গেছিলো, মাটন নিয়ে এসেছে, পিসেমশাইরে এসেছে। আর দুপুরে হবে, যেহেতু পিসেমশাই আবার মানে ভাত ঠাতের খাওয়ার একটা ব্যাপার আছে, মানে একটু মেনটেন করে চলে, তাই কিন্তু সকালবেলা ডালিয়া করছি। এই যে এখানে চা বসিয়ে দিয়েছি আর এখানে ডালিয়া। এটা পিসেমশাই, হ্যাঁ। রাগ করে চলে যাচ্ছ? পিসি আর পিসেমশাই আবার গেল একটু বাজারে, আর আমি তোমাদের সাথে একটু পরে আবার ভিডিও শেয়ার করব, কারণ আমি এখন ততক্ষণের মধ্যে একটু ফুল দামে কাজ করে নেব। আমাদের যাই হোক সব থেকে যেটা বড় দরকার, জলের সমস্যা এখন নেই, তো ঘরের সমস্ত জিনিসপত্র আর কি বিছানা টিছানা সব একটু রোদে দিলাম, তো বিছানাটা তুলে নিয়েছি। আর বাবা কিন্তু একদম সকালবেলা মানে আমার বাপের বাড়ির থেকে রাধানগর থেকে একটা দারুণ জিনিস পাঠিয়েছে, এইটার মধ্যে আছে, তোমাদের দেখাবো। আর আমি বেডশিট কাচবো, মেয়ের জামা কাপড় কাচবো, চা ওঠা হয়েছে, শোনা আমার খাবার করে দেবো, দেখি বাবা একটু খাইয়ে দেয় কিনা, তো ওগুলো ইয়ে করবো, ঘরটা মুছবো, স্নান করব, পুজো দেবো, মানে পরপর তো অনেক কিছু আছে, যতটা আমি করে উঠতে পারি এইটুকু সময়ের মধ্যে তাড়াতাড়ি করে। এই যে বেডশিটটাও কাচবো, কারণ বেডশিটটা কাল তুলেছি, সাদা বেডশিট, তো সাদা বেডশিট জমিয়ে রাখাটা একটু মানে সমস্যারই ব্যাপার, মানে তাড়াতাড়ি কেচে ফেলাটাই ভালো। এই দেখো, দেখেছো পুরো বড় বড় পুঁটি দেখো। আর এই শিঙি মাছটা দেখো পুরো জ্যান্ত, এটা মনে হয় সোনামার জন্য। আর এর মধ্যে ট্যাংরা মাছও আছে। তোমার দাদাভাই বলছে কি আমি একটা ট্যাংরা দেখেছি উপর থেকে, ট্যাংরাটা আমাকে দিবা। এই যে ট্যাংরা, এবার মাছগুলো ইয়ে একটা নয়, এই যে ট্যাংরা, এই যে ট্যাংরা, আরও ট্যাংরা আছে, এই যে ট্যাংরা অনেক আছে মনে হয়, ট্যাংরা আর পুঁটি আছে। আর পুঁটির সাইজগুলো কি, ও মাই গড, দারুণ। এই পুঁটি মাছটা কি দিয়ে রান্না করবে মা? আলু বেগুন না, আলু বেগুন দিয়ে ভালো লাগে। আবার সেই হয় না সর্ষে দিয়ে মাখো মাখো একদম, আলু কুচু কুচু করে সর্ষে দিয়ে ভাপা ভাপা, মানে পুঁটি মাছটা বেশি ভাজা হয় না, ওটার যা টেস্ট, এই যে এরকম চলা চলা পুঁটির ওই রকম মা ওটা করতে পারে। এবার আমি এই বাড়িতে এসে ওই রকম খাইনি। আবার ধরো হ্যাঁ হ্যাঁ, একটু মানে মাখো মাখো করে ভাপা ভাপা। এবার ধরো খাসির মাংস হবে, এটা একটা মানে তাহলে আর শস্য টস্য দুটো রিচ হবে না, এই আর কি, যেটা সুবিধা হয় সেটাই করো। আর এবুনু মাংস দিয়ে মুড়ি দিয়ে খাবি? তুই তো কখনো এগুলো শুনিসনি, এগুলোর যা টেস্ট, তুই যদি একবার খাস। আচ্ছা তুই মাংস ভালো খাস তো? মাংসের সঙ্গে মুড়ি দিয়ে মেখে এটার যে কি টেস্ট। নাও বাবু, ওকে এক প্যাকেট অরিও বিস্কুট দিয়েছি, সেটা খেয়েছে। আমি বললাম ডিম সিদ্ধ আমি যদি মাখিয়ে দিই, খেয়ে দেখ, যদি ভালো লাগে তাহলে খাবি, না খাবি খাই, খেয়ে দেখ একবার। জোর জোর করো না বেচারিকে, শুধু অরিও বিস্কুট, হ্যাঁ ও গলা ছাড়া কিছু খায় না, এটাই হচ্ছে সমস্যা। আরে এইটা কি খাবে? পুনুকে অরিও বিস্কুট দিলাম, আমি বললাম কি ম্যাগি করে দিই, ডিম সিদ্ধ করে দিই, মানে ওর ব্রেকফাস্ট আইটেমই আমরা খুঁজে পাচ্ছি না। পিসি বলছে ওইটাই রে সমস্যা, ভাত মানে লাঞ্চ নিয়ে ডিনার নিয়ে সমস্যা নেই, ব্রেকফাস্ট নিয়ে করে। কি খাবি বল না বোন, কি খাবি বল? চকোস খাবি? জৈবনু খাবে ব্রেকফাস্টে, অনেক ঝামেলা, সকাল থেকে সবাই অনেক আইটেম দিয়েছে যে এইটা খাবে, এইটা খাবে না, এটা খাবে। তো ফাইনালি আমি একটা জিনিস বললাম যেটাতে বুনু একবারে রাজি হয়ে গেছে, সেটা হচ্ছে চকোস। তো চলো দেখি নিয়ে আসি। তো এই যে জৈবনুর জন্য দাদা নিয়ে এসেছে ইয়ে কি বলে এটাকে, চকোস, তাই তো, রাগি বিটস, যাই হোক সেটাকে আমরা প্রচুর মানে সবসময় চকোস চকোসই বলি। তো চলো ওকে দিয়ে দিই, খাক মেয়েটা।
তারপরে কাজ সারি। এই নাও। এটা পছন্দ তো, খাবে তো, সবটা ফিনিশ করবে, ঠিক আছে? একটু খেয়ে দেখাও কেমন করে খেতে হয়। খাও একটু, খাও একটু, খাও। দিয়েছি, এবার ধরো ক্রিস্পি ক্রিস্পি থাকবে জন্য থাকে বাতাও ক্যাসা হেড। আমি উষ্ণ গরমই দিয়েছি, বেশি গরম না। খেয়ে দেখ, বড় করে হা কর একটু, ঠিক আছে? টেস্ট খাও। মনে হচ্ছে যেন মানে বুনু খাচ্ছে, মনে হচ্ছে যেন ওই মানে মানে এত চিন্তিত যে এটা খাচ্ছে কিনা, তাই তো? খাবে কিনা। তোমার লাগবে নাকি এবার চকস? খেয়ে নাও তাহলে। হ্যাঁ, এটা এসেছে তো, তুমি রাত্রিবেলা খাবো, কালকে খাবো। আরে আমি বলছি শোন, আমার ফার্স্টে কিন্তু 2টো প্যাকেটের প্ল্যান ছিল না। ফার্স্টে আমার শুধু এইটারই প্ল্যান ছিল, আর ওটা কিছু কি? প্ল্যান ছিল না। সেটা বলো। জোড়া ইলিশ। এবার ফার্স্টে আমার এটারই প্ল্যান ছিল, আর কিচ্ছু কিনতাম এটা না। কি? এটার মধ্যে কি? জোড়া ইলিশ মানে 2টো ইলিশের প্ল্যান ছিল, ও, যে আচ্ছা, জোড়া ইলিশ নেবো, আর কোনো প্ল্যান ছিল না, সত্যি বলছি। এবার ওই মাছটা নেওয়ার পরে পাশের দোকান থেকে আমাদেরকে বলছে যে কি নিলেন, কি আপনারা ঠকে গেলেন কেন, এরকম করলে, ওই দোকানে ভালো না মাছ, না তেনা, এরকম বলছে আমাদেরকে। মনটা এত ভেঙে গেল। তারপর ওনার কাছ থেকে নিয়ে ওনাকে তারপরে ওই খুশি বাজারে করলি, আর তাই তো? যাইনি, ওই বাজার থেকে বেরিয়ে অন্য একটা বাজার থেকে এক কাতলা মাছ নিয়ে আসলাম। এই মাছটা নেওয়ার পরে বলছে তো আপনাদেরকে পুরো ঠকিয়ে দিল, কেন নিলেন? কোন মাছটা? এই মাছটা বড় মাছ? এই যে এই ইলিশটা। ওইটা শুনে না মনটা ভেঙে গেল, নাহলে আমি শুধু এইটাই নিয়ে আসি, কিচ্ছু আনতাম না। এইটা নিয়ে ঠকে গেল তাই বলো দোকানদার কখনো? পাশের দোকান থেকে বলেছে। পাশের দোকান থেকে একটা সবজিওয়ালা ইশারা করে বললো আমাকে। হুম। এবার ওইটা শুনে মনটা ভেঙে গেল, নাহলে আমি আর আর নিতাম এইটা না। এটা বাইরে গিয়ে খুলে দেখাতে হবে। কিছু একটা ব্যাপার আছে, নাহলে উনি আমাদের মুখটা রং করছে। দেখ এইটাকে এইটা এই দেখ রাত্রিবেলা বা কালকে রাতে যে কোনো একটা সময় হয়ে যাবে। কত বড় ওটা আমি কাটবো না, অসম্ভব। দোকানে নিয়ে গিয়ে কাটতে হবে। দেখো কেটেই দিচ্ছিল, আমি কেটে আনিনি। সেই কেমন যেন জামাই ষষ্ঠী ফিল হচ্ছে। পিসি দেখিয়েছে এরকম পুরো গোটা মাছটা। দেখাইনি। দুজনে পা দেখো তো কি দাদা দিদি কি এনেছে? দাও। মেয়ের জামা কাপড় ধুলাম আর বেডশিট আর দু একটা জামা কাপড়গুলো কেচে নিলাম। এবারে কিন্তু ঘর মুছবো আর থালা বাসনও মেজে নেব, তারপরে স্নান করব, মেয়েকে স্নান করাবো আর খাওয়াবো। তো চলো কাজগুলো চটপট করে নিই। জলের সমস্যাটা ছিল বড় সমস্যা, সেটা মিটে গেছে। এবার আমার কাজ করতে অনেক সুবিধা হচ্ছে। নাও পিসি, এটা হচ্ছে কি বলে, আমের সিজনের আম, তো খেতেই হবে তাই না? তাও আবার ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, ফ্রিজের ঠান্ডা ঠান্ডা আম। সোনাকে ডাকো, মনে হয়। হ্যাঁ পিসি, দেখো সোনামার জন্য খাবার বানিয়েছি। এটা শ্যামা চালের খিচুড়ি করেছি অনেকগুলো দিন পর। আর মেয়ে গ্যাসের তলা দিয়ে লেবু ঢুকিয়ে দিল। দেখো আমার অবস্থা। আমি স্নান করে এসে আয়নার সামনেই আমি দাঁড়াতে সময় পাই না, কারণ স্নান করে এসে মানে তাড়াহুড়ো থাকে। মেয়েকে স্নান করাবো, খাওয়াবো, আবার মানে ও আর মানে আমি ফ্রি হয়ে গেলে ওর বাবা ভাবে যে ওর মা এসে আমি এবার মুক্ত, তাড়াতাড়ি নাও, আমি এতক্ষণ ধরে রেখেছি, এরকম হয়ে যায় আর কি। তো অবশ্য তারাও ছিল, আমার মেয়েকে স্নান করাতে হবে, ওকে আবার একটু শ্যাম্পু করে শ্যাম্পু ট্যাম্পু দিলাম। এখন আবার একটু চুল হয়েছে, মানে চুল একটু বড় হয়েছে, তো এখন আবার নিয়মিত একটু শ্যাম্পু ট্যাম্পু করতে হবে মাথাটা পরিষ্কার রাখার জন্য। শ্যাম্পু, একটু বডি ওয়াশ দিয়ে স্নান করালাম, তারপরে খাওয়ালাম। আজকে হচ্ছে ওর জন্য শ্যামা চালের খিচুড়ি করেছিলাম, গাজর দিয়েছিলাম, পটল দিয়েছিলাম, না পটল দেয়নি, মিষ্টি কুমড়ো, একটু কাঁচকলা, আলু এগুলো দিয়েছিলাম। আর গাজর দিইনি, ভুল বলে ফেলেছি। গাজর সকালে ডালিয়া করেছিলাম পিসে মশার জন্য, সেটা মানে মনে পড়ে গেছে। সারা রাত আমি আর পিসি ঘুমাইনি। আমার আর পিসির যে কী অবস্থা আমিই জানি, বুঝতে পারছি আমার কী অবস্থা আমি জানি, পিসির কেমন অবস্থা জানি না। যাই হোক, সিঁদুর পরবো, চুল আঁচড়াবো, তার আগে হচ্ছে রান্না হয়ে গেছে। এবারে একটুখানি সিটি পড়ছে, কারণ আমাদের যেন মনে হয় একটু সিটি না পড়লে মাংসটাকে ঠিক জুত হয় না আর কি, হালকা করে। পর 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 এই তাড়াতাড়ি। আর প্রেসার কুকারের মধ্যে ঝোল আলু কিচ্ছু নেই, জাস্ট মাংস আর একটু ঝোল দিয়ে সিটিটা মারা হচ্ছে। মানে খাসির মাংস, তো খাসির মাংসের লাল লাল ঝোল হবে আজকে। তো একটুখানি সিটি দিলে কি হয়, খেতে ভালো, মানে আমাদের জন্য একটু ভালো হয়, একটু সফট হয়, হজমটাও মনে হয় ভালোই হয়। আর কাঠের জালে তো কষাইয়ে রান্না করা, সেটার একটা আলাদাই ব্যাপার। তবুও প্রেসার কুকারে একটু সিটি দিয়ে খাওয়ার অভ্যাস হলে না, একটু সিটি না পড়লে মানে মন মতন করে ছিঁড়ে খাওয়া যায় না। তো যাই হোক, চলো 2-3টে সিটি পড়ুক, তারপরে একটু 10 মিনিট দমে থাকলে ভালো হয়। কিন্তু
সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে, তাই কিন্তু টাইম আর দেওয়া যাবে না। এই দেখো এখানে ঝোল আলু সব রয়েছে খাসির মাংসের। চলো দেখি সবাই কি করছে। তোমরা সবাই কি করছো? আমরা সবাই বোরিং হচ্ছি। ই মা, কেন বোরিং হচ্ছ কেন? আর বোরিং করছো কেন? তাহলে বোরিং না, বোর হচ্ছে তোমাদের ছাড়া। আমি তো একটু আগে বললাম আকাশকে এন্টারটেইন কর, আমাদেরকে ভালো লাগছে না। একটু নাচ করে দেখো, ড্যান্স। পিসি ছিল না তো ঘরে, হাসি মাংস আমি বন্ধ একটু বেরিয়ে গেছে। স্নান করি। তা খাসির মাংস রান্না হচ্ছে, খাসির মাংস গন্ধ বেরোবে না কিসের মাংসের গন্ধ বেরোবে? সিটি পড়লো, সিটির গন্ধ। সিটি দিলে একটা আলাদা গন্ধ। হ্যাঁ স্নান হয়েছে বুনুর। আমরা তো পিসির জন্যই ওয়েট করছি। আমি পিসি তো ছিলই না ঘরে, তারপরে এই যে কেবল স্নান করে আসলো। তো কোথায় গেছিলা তুমি? মনে করে আসলাম মেয়েকে স্নান করতে গিয়ে একবারে ভিজে গেছিলাম। হ্যাঁ স্নান করে খেলে ভালো লাগবে। যাবা না পিসি? ঘুম পাচ্ছে না কেমন একটা ঝিমঝিম। সারা রাত আমরা ঘুমাইনি, পুরো সারা রাত আমরা ভোর দেখেছি, মানে ভোর দেখে ঘুমিয়েছি। পাখি ডাকছে, আলো হয়ে গেছে। হয়ে গেছে, আলো হয়ে গেছে। আর কি অবস্থা, বলতেই পারছি না যে সময়টা কি। গুড নাইট বলবো, গুড মর্নিং বলবো, কোনো পোর্শনই না। গুড ভোর। কি যে অবস্থা কালকে হয়েছিল, আর আমাদের এমন হাসি উঠেছিল, যেটা বলি সেটাতেই হাসি পায়। বলো। ওই ভিডিওটা পরে পোস্ট করবি। হ্যাঁ আমরা চলে চলে গেলে হ্যাঁ। ভিডিওটা রেখে দিবি। 12-13 মিনিটের ভিডিও হয়ে গেছে। 9 মিনিটের ভিডিও হয়েছে। ভিডিও হয়ে গেছে কালকে। ওই অতক্ষণ ধরে হাসাহাসি করতে করতে। পাগল হয়ে গেছিলাম আমরা কালকে, পুরো হাসতে হাসতে, মানে ঘুম ঘুম কেবল একটু ভাব এসছে যে ঘুমাবো এসে। আরে এসে ওকে ডাকলাম, বললাম আমার খিদে পেয়েছে। বলে কি বিস্কুট কই, বিস্কুট খাই। 3টা বাজে। 3:30 নাকি 4টেই প্রায় ওরকম। বিস্কুট দে, তারপর আবার ফ্রিজ থেকে মিষ্টি বের করে দিল। সেই মিষ্টি নিয়ে কি হাসাহাসি। কি করে বলো তো, মিষ্টি নিচে একটা কাগজ রয়েছে, এরম এরম করে চেষ্টা করছে ছাড়ানোর, পারছে না ওটা শুদ্ধ। না বলছে কাগজটা শুদ্ধই খেয়ে না, মানে তখন এমন এমন কন্ডিশন হচ্ছে। হ্যাঁ দাঁড়াও ঠিক আছে। সব কথাতেই হাসি পাচ্ছে। হ্যাঁ যা বলছে, মানে হাসির কথাগুলো হাসির মতনই বেরোচ্ছে। দাঁড়াও তোমাদের আমি একটুখানি দেখাই, নাহলে বুঝতে পারবা না। আর তোমরা যারা দর্শক, তোমাদেরকেও দেখাবো, একটু ওয়েট করো। কি রে? ইলিশ। ও ঝোল করে ফেলেছে? হয়েছে ঝোল? একদম ভাজতে গিয়ে ভেঙে যাবে। কাঁচা লঙ্কা, শুধু কাঁচা লঙ্কা তো করেছি। আলু আর বেগুন দিয়েছি। আচ্ছা দেখ বাবা, কি গন্ধ বেরোলো। ওরে বাবা, পুড়ে গেছে। বৌদি শুধু পেছনের ইয়েটা খুলেছে, ফাঁকা করেছে, একটু গন্ধ পাচ্ছিস? ওয়াও, দেখো ধোয়া হয়ে গেল ছাতা। ওইদিকে হাওয়াটা না। কি দারুণ লাগছে দেখতে, স্বাদে গন্ধে। না তোমার মতো এখানে আমি তোমার জায়গা ফেল। কি মাটন। চুপ করো তো, তুমি আবার ফেল। হ্যাঁ তুমি অনেক আগে একদম হাই ডিগ্রি নিয়ে পাস করে বসে আছো। বাবা এখানে আমি চুলো খুঁজি তোমার কাছে। এটা কি গো? ওই মাংসেরই আলু আর ঝোল। ও আচ্ছা আচ্ছা, আমি আলুটা পিছারে দেই না, হ্যাঁ হ্যাঁ ঠিক করো, বলে যাবে বলো। আর টক লাগে জানো। আসো বন্ধুরা, কারা কারা ইচ্ছে করছে বলো বড় বৌদির হাতে এরকম কাঠের জালে খাসির মাংস খাওয়া। চলে আসো, লোভ যা লাগাচ্ছে দেখ। কথা বলছি না, কথা বললে হ্যাঁ, তুই কথা বলিস না তো। না কথা বলছি না, কথা বললে কথা বললে টপ করে ও, পড়ে আচ্ছা যাবে। আচ্ছা, থেকে পড়ে যাবে তাই। এই জায়গাটায় সবার দুর্বলতা আছে, সত্যি কথা। যারা খায়। হ্যাঁ এই জায়গাটা, তারপরে বিরিয়ানি, তাই না বল আকাশ? একদম। বিরিয়ানি যারা ভালোবাসে, তোমরা তো শুধু দেখছো আর বুঝতে পারছো। আমরা এখানে এই ধোঁয়াটা যে বেরোচ্ছে আর নাকে আসছে, আমার আর আকাশের অবস্থা খারাপ। আর কারণ আমাদের এখানে না, এ না, তোরা- ভালো খায় সবাই, ভালো খায় সবাই, কিন্তু কিন্তু আমার আর তোমার মতো না। বাড়ির মধ্যে এরম হ্যাংলামও কেউ করবে না। তোদের দুইজনের যেমন হচ্ছে আমাদের অতটা না। অতটা না, ভালো খাও কিন্তু ওইরকম আমাদের হচ্ছে মাংস হলেই হলো। হলেই হলো। সারা মুখ মানে ইয়ে হয়ে গেল গন্ধে। ও বৌদি, যা গন্ধ বেরোচ্ছে কি বলবো গো। আমাদের ঠাকুর জামাইকে জিজ্ঞাসা করবো, তবেই বলে হ্যাঁ ভালো হয়েছে। মা খেতে দিচ্ছে। এখানে হচ্ছে গরম গরম ভাত, সঙ্গে গরম গরম মাটন, সঙ্গে গরম গরম ইলিশ। ইলিশ আলু বেগুনে। হ্যাঁ আলু বেগুনটা কোথায় বেশিরভাগ ইয়ে করা হয় বলো তো? কিসে কি করা
মানে আলু বেগুনটা কোথায় সব থেকে বেশি মানে মানে প্রচলিত আর কি কথাটা? ইলিশ মাছের সাথে। না, আলু বেগুনের জ্বলে ওঠা। আলু বেগুন না, ও তেলে বেগুনে, তেলে বেগুনে, সরি সরি সরি। বেগুনে জ্বলাচ্ছে। তেলে বেগুনে জ্বলে ওঠে। আর যেটা ভালো করে আর কিছু দেব না। বেগুন আর কিছু এক পিস বেগুন দেবো তো। বেগুন দেওয়ার কিছু দেব না। কেন? ওই বাবা বাড়িতে খেয়েছি, এখন পেট খারাপ। এই কিচ্ছু হবে না। এক আমি ইলিশ সহ্যই হয় না পেটে। আমি মাছ খাবো না। তোকে মাছ দিচ্ছে না। একটু খাবে না। না না, আমি মাছ খাবো না। ভাতের ইয়েতে দিতে হয়, সাইডে দিলে মাখা বলবে। মাছের রাজা ইলিশ আর মাংস আমাদের সবচেয়ে বেশি প্রিয় খাসি, তো দুটোই কেমন রাজা রাজা পদ হয়ে গেছে। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, মানে এ বলে আমায় খা, ও বলে আমায় খা। যাই হোক, যেমন হয়েছিল মাছের ঝোল আর মাছটা যেমন টেস্ট ছিল, তেমন কিন্তু মাংসটাও খুব টেস্ট ছিল আর তরকারিটাও খুব ভালো খেতে হয়েছিল। এখনো মাংস দিয়ে খাইনি। আজকে দুটো মেনু মানে মারাত্মক। দুটো মেনুরই আমরা ভীষণ বড় ভক্ত। পিষে এনেছে ইলিশ মাছ, কাতলাটা তো এখনো হাত দেওয়া যায়নি। ইলিশ মাছটা দুর্দান্ত টেস্ট খেতে, জাস্ট অমাইক টেস্ট। নিশ্চয়ই মানে তরকারি তো দেখানো হয়েছে, আর খাচ্ছি জাস্ট নিয়ে আগে মুখে দিয়েছি, এত টেস্ট ইলিশ মাছটা, পুরো প্রপার ইলিশের টেস্ট। আর পিসি এখন খাসির পর্যায়ে রয়েছে, কেমন হয়েছে পিসি? দুর্দান্ত মাংসটা ভালো আছে? হ্যাঁ, মাংসটা দারুণ নরম হয়ে গেছে মাংস একদম। ভাত খাওয়ার পরে বিশেষ করে মাটন, তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস না হলে ঠিক ব্যাপারটা জমে না। দাঁড়া শোনাও, আটকা পড়ে গেছে, এক পাশ দিয়ে যাও পিসি। কোল্ড ড্রিঙ্কস পিসি মশাইকে দাও একটু একটু মেয়ে ভালোবাসে প্রচুর। হ্যাঁ, ওকে দেবো। সন্ধেবেলা পিসিকে নিয়ে এসেছি আমাদের বাড়ির পাশেই আর কি পাড়ার একটা পার্লারে, এখান থেকে আইব্রো করাতে। কারণ দেখবে আমরা তো সবাই এটা কম বেশি জানি, আইব্রো থ্রেডিং করানো না থাকলে পরে প্রচণ্ড অস্বস্তি লাগে, মানে ক্যামেরার সামনে আসা বলো বা কোথাও ঘুরতে গেলে এখানে ওখানে খুবই অস্বস্তি বোধ হয়, যেটা পিসিও ফেস করছিল। তাই বললাম চলো তোমাকে পার্লারে নিয়ে যাচ্ছি। এই যে আমরা কিন্তু সন্ধ্যাবেলায় লেবু চা খাচ্ছি, আর আমরা পিসিদেরকে চা দেইনি, আমি একাই বানিয়ে খেয়ে নিচ্ছি। হ্যাঁ, সেটাই তো বললাম, স্বীকার করলাম তো। আর হচ্ছে কি বলে, একটা জিনিস জানো পিসি, তোমাদের সঙ্গে থাকলে পরে দুবেলা আর কি চা খাওয়ার একটা নেশা হয়ে যায়, কারণ তোমাদের এই অভ্যাসটা আছে। মানে খাই কিন্তু মানে অতটা বেশি মানে আকাশ খায়, মা খায়, আমার যেমন ধরো চায়ের তেমন নেশা নেই। তোমাদের বাড়িতে গেলেও চায়ের নেশা হয়ে যায়, আর আমার ধরো ইচ্ছা মানে সবাই খাচ্ছে, আমার ইচ্ছা করছে যে আমি তোমাদের সাথে সঙ্গ দেবো, এরকম ব্যাপার। যেটা দার্জিলিংয়ের কাকা কাকিদের সাথে থাকলে গ্রিন টি করবেই সবার জন্য, মানে একটা কষ্ট। এক গ্লাস জল খেতে হয়, তাই তো? না মানে আমি মুখে কোনো স্বাদ পেতাম না। গ্রিন টি হ্যাঁ। আমার খেয়ে খুব ভালো লাগে। আমি গ্রিন টি একদম আকাশও খেতে পারে, আমিও কষ্ট করে ওই কুকিজ বিস্কুটের জোরে জোরে গিলি। যেটা ভালো জিনিস, লিভার চা তাও খেয়ে নিয়েছি ছাড়া, তাও ভালো। যেটা- গ্রিন টিটা খেতে যেটা ভালো জিনিস সেটা মানুষের পছন্দ হয়, হ্যাঁ, যেটা খারাপ জিনিস সেইগুলোর প্রতিই মানুষ বেশি আকৃষ্ট হয়, এটাই নিয়ম নীতি। তাহলে তো সব ভালো বেশি হতো। এই যে গ্রিন টি কত ভালো জিনিস, আমার বেশি ভালো লাগবে। আমাদেরকে একটু বাইরে নিয়ে যাবে? হুম, দিয়ে খাওয়া দাওয়া ঘুম এগুলো করতে করতেই হচ্ছে বাড়িতেই সময় কেটে যাচ্ছে। তবে সেই সময়টাও অবশ্যই ভালো সময়, কিন্তু বাইরে ঘুরতে গেলে আরও ভালো লাগবে। আর গরম পড়েছে আজকে খুব। তো চলো আমরা রাত্রেবেলায় একটুখানি দেখি বাইরের দিকে ঘুরতে যাবো। আমি বেশি ঘুরতে গেল। আর এখানে বসিয়েছি হচ্ছে ডালিয়া, দাদু আর নাতনির জন্য।
মানে আদর্শিনী আর হচ্ছে পিসেমশাইয়ের জন্য। ঠিক আছে, আজকে আমাদের যা খাওয়া দাওয়া হয়েছে, আজকে আমরা কেউ খাওয়ারই ইচ্ছে নেই রাত্রে। আমার পিসি কিন্তু পিসমশাই কেউই খেতেই চাইছে না। আমার কিন্তু আছে, আমার মনে হচ্ছে না যে আমি রাতে খেতে পারবো না, আমার মনে হচ্ছে আমি আবারও রাতে খেতে পারবো। কারণ তুমি তো মেপে চুপে খেয়েছো, আমরা তো মেপে সাটিয়ে চুপে না, বসেছি। কারণ আমার হচ্ছে মানে মুভমেন্ট বেশি হচ্ছে না আমরা বেশি নড়াচড়া করছি, যে যত বেশি নড়াচড়া করবে তত বেশি মানে খিদে পেয়ে যাবে না, যেটা হয়। তারপরে শোনো, আমার ছোট ফিটিং মিটিং করে, তার জন্য একটা কারণ আছে আমার খিদে টিদে পাওয়ার। এরকম চলো বুনুকে দেই, ও হচ্ছে ইয়ে করেনি, টিফিন করেনি বলতে ও খাবে না, ও মানে তাহলে ভাত খেতে পারবে না, তাই বললো পিসি। আর অবেলা করে খাওয়া হয়েছে তো এটা একটুখানি ঢেকে রেখে যাই। আর আমাদের এখন এত মানে খাবার হয়ে গেছে স্টকে, আমার বাবা পাঠিয়েছে পুঁটি মাছ, ট্যাংরা মাছ, শিং মাছ, ওগুলো রয়েছে, ওগুলো এখনো কাটা হয়নি, ওটা দিয়ে কাল রাতে রান্না হবে। কারণ এখন আমাদের কাছে এখনো মানে তরকারি, মাছ, মাংস সব রয়েছে। তারপর রাতে সেদ্ধ ভাত হবে, মানে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, মানে যে যেমন খাবে খেয়ে নেবে। তারপরে পিসিরা কাতলা মাছ এনেছে, সেটাও পিস করে কাটিয়ে নিয়ে এসেছে, সেটাও রান্নার রেসিপি কিছু হয়নি এখনো। তারপরে আমরা যাব হচ্ছে কালকে ও বাড়িতে, তারপরে আবার পিসিরা বলছে চলে যাবে, সময় কম। কে সময় কম, খাবার বেশি, বুঝেছো? চলো কি ওটা ভিডিও করা হয়নি কালকে ব্লগে দিতাম, আজকে তো হ্যাঁ, তোমারও তো একটা চাই, একটা গিফট দেখাতে না দেখাতে হবে আরেকটা এটা গিফট, এটা কি অবস্থা, কি গিফট মানে বলতে পারলে হয়। চিন্তা করো, কি চিন্তা করো, ও যে মামা কালকে একবার দোকান থেকে এনে আকাশও খায় আর দুদিন খেয়ে মানে ই হয়ে যায়। দুদিন খেয়েছি, আরেকটু দেবো, না ছড়ানো রয়েছে ওই জন্য। রাখো রাখো নিচে, কোনটা বিছানা আর কোনটা ডালিয়া। আমি ভাবলাম যে সেইটাই মানে ইয়ে করছে, বলো তো বিছানা কোনটা ডালিয়া কোনটা? কালার ডিফারেন্স আছে। এইটা হচ্ছে বিছানা, এটা হচ্ছে ডালিয়া। এই সাদা প্লেটের অংশটুকু দেখা না গেলে সোমনাথ যদি একটা হলুদ রঙের গেঞ্জি পরে বসতো এখানে, ঝাঁটাফাটি হতো বিষয়টা। হ্যাঁ, তোমরা আবার কিন্তু এটা ভেবো না যে বিছানায় বসে খাবে, এটা জাস্ট দেখানোর জন্য। হ্যাঁ, মানে দেখালাম যে বিছানার সাথে কালারটা মিলে গেছে। মাছ মাংস কিছু না, এটা একদম একটা নিরামিষ ডালিয়া। খাবার, ঠিক আছে? কোনো ব্যাপার না। ঠিক আছে খাও। আজকে দাদু আর নাতনি সেম সেম ও খাবার বাচ্চা খাবে। একটা খাবার দিয়েছে, তাও শান্তি নেই। বউ ক্যামেরা করছে, ভাইপো ক্যামেরা করছে, খাবো খাবারটা, খিদে পেয়েছে, খাও খাও। দাদার মতন খাবার খাও খাও খাও। আমরা রাত্রি 10:30টার সময় বাইরের হাওয়া খেতে বেরিয়েছি। এটা তোমাদের কাছে মানে জানি না কেমন লাগছে, তবে এইটার একটা মজাটাই আলাদা। সবাই মিলে দেখো, আর ভালো লাগছে, দারুণ লাগছে, দারুণ। কারণ এই মানে অস্বস্তি করছিল, আমি মুখ কান্না করে বসেছিলাম। তো তারপরে ফাইনালি বেরিয়েই পড়লাম। আর বাইরের হাওয়াটা একদম সুন্দর ঠান্ডা, আর হচ্ছে জ্যাম ভিড়ভাড়টা কমে গেছে, আমরা পুরো আরামসে যাচ্ছি, দারুণ মজা লাগছে। দোকানপাটও অনেক খোলা আছে। আর এই প্রথম নাইটি পরে আমাদের বাজারে আসলাম, বেথুয়া বাজারে। আর একবার মানে প্রথম এসেছিলাম, সোনামা মানে পেটে ছিল, কালকে নাইটি পরে নানা খাচ্ছে। তারপরে রাস্তায় ধরো কোথাও দাঁড়াতে হলো, তখন অসুবিধা নেই, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, রাত্রিবেলা বললো পেশেন্ট, হ্যাঁ বললো পেশেন্ট, ওই জন্য তারা যদি রাত্রেবেলা সন্ধ্যা বেলা তারা কি চুড়িদার করতে বেরোয়। তারা পাবে এখানকার দোকান। হ্যাঁ। চলো আমরা একটু কথা নিয়ে গল্প করি। বেশি কেমন লাগছে? হ্যাপি রে। তাহলে আমাকে তুই বাড়িতে কেন বসিয়ে রেখেছিলিস? অবশ্য না, রাত্রির বলে বেশি ভালো লাগছে। সন্ধ্যা আসলে আরো ক্রাউড এত- থাকতো। এত আনন্দ হতো না, রাত্রির বলে জায়গাটাও কিন্তু খুব সুন্দর। দারুণ জায়গা। ওই দেখো আমার মামা নাচছে, ওই দেখো তাকাও, এই প্রথম নাইটি পরে এসেছি, কি লজ্জা লাগছে, কিন্তু ভাল লাগছে। কিন্তু লজ্জা কিসের, এখন তো কেউ নেই। এই আমার মামা দেখো কি খুশি। ঘুমাতে যাওয়ার আগে ও মা, পাপা, আমার পাপা। এই নাও ধরো, দেখো, শোনো না, নাচছে খুব। তুমি তোমার ফোনে একটু ভিডিও করো, আনন্দ, বিশাল মজা পাচ্ছ। চলো আসো আসো আসো।
চলো একটু আঁচড়ে আসিনি আমরা, দেখো। না বুঝলা বিষ্ণুশাই, আর একটা নিতে পারো ওয়ান্ডার। না, যেমন ছিলাম বাড়িতে নরমাল সেভাবে বেরিয়ে গেছে, কিচ্ছু করিনি। এভাবেই বসেছিলাম, এভাবেই গাড়িতে এসে বসে পড়েছি। কারণ আমরা জানি গাড়ির মধ্যেই থাকবো, তার উপরে এরকম একটা মজাই আলাদা, কোনো ব্যাপার না। এই দেখো আকাশ আর জয়ী আর আদর্শিনী তো মানে সেই মজা করছে দেখো। আর এখানে আমরা গোল হয়ে বসেছিলাম, এই দেখো। আর এই ছোট দুটোকে দেখো কি আনন্দ করছে। একটু ছোট বড় হয়ে গেছে তবুও দুজনের পার্টনার পেয়েছে, ওই জন্য একটু মজায় আছে, তাই না বেশি? বলছি একটু ছোট বড় হয়ে গেছে কিন্তু তবুও পার্টনার পেয়েছে জন্য মজায় আছে। নাচ করছে। দেখো বিষ্ণুশাই, এখানে নাচো, এখানে এবার একটু দেখি, আমাদের একটু দেখতে দাও, সাইড হয়ে যাও। আকাশই বাদ চলে গেছে। আসো আসো আসো, এখানে একটু আসো, এখানে একটু বসো বসো একটু। কি এনেছে পাপা? হ্যাঁ, দুজনের জন্য খুব মিস করি আমি। তাই? চুল বাঁধা, ক্লিপ লাগানো না? হ্যাঁ, চুলগুলোকে খুব মিস করি। আবার হয়ে যাবে। এই দেখো জয়ীর জন্য দাদা এটা এনেছে, আর সোনামার জন্য একটা মানে কাজেটা যাতে ওর খেতে সুবিধা হয় কাপের মধ্যে, সেটা এনেছে। এই যে এখন আমার মাম্মা খাবে আইসক্রিম। এই যে মামা কেন, ওর এখন এটাই লাগবে, তাই দেখো চলো খুলে দিচ্ছি। ইয়ে কি রাজকার্য করছে রাত্রিবেলা বেরিয়ে মনে হচ্ছে। নাই নাই চলো। এত গরম চাই মুখ দিলে আমার পুরো শেষ হবে। হ্যাঁ হ্যাঁ তো বলছি কতদিন পর বাড়িতে এবেলা ওবেলা খালি চাই খাই। চা খেলা, চাটা কেন করলাম বেকার বেকার? ওরা দুজনে চা খেতো, ছেলে মানুষ, আমরা দুজন খেতাম। হ্যাঁ একদমই, দেখি কেমন খেতে। বিশাল টেস্ট ছিল, বাদাম ভর্তি। দেখো মাম্মার খাওয়ার স্টাইলটা। বাবা চুমুক দিয়ে দিয়ে খাচ্ছ নাকি তুমি? চা আমরা যেভাবে চা খাচ্ছি ও সেভাবে আইসক্রিম খাচ্ছে, দেখো। পিসি তাকাও ওর দিকে। দেখেছি অনেকক্ষণ ধরে ওটাই দেখছি। গরম নাকি? মনে হচ্ছে গিলে খাচ্ছে, দেখো। এই যে দেখো আমরা উঠে পড়েছি, এখন আমরা আবার একটু বেরোবো, কোথায় যাবো জানি না। বিষ্ণুশাই, আমি, পিছনে সবাই রয়েছে, চলো। যাওয়ার সময় আমি ছিলাম অ্যাপেলো ফার্মেসিতে একটা ওষুধ নেওয়ার জন্য। এবারে চলো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে। তো আমরা এখন কিন্তু বাড়িতে চলে আসলাম, খুব ভালো লাগছে, ফ্রেশ লাগছে, আর সবার মানে একটু হাসি মুখ দেখে আমাদেরও ভালো লাগছে। ফ্রেশ হয়ে গেছে, হ্যাঁ, তো এখন আমরা দুটো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো ঘুম এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, যেটা আমি মানে সারাদিন ধরেই ভাবছি কখন বলবো, সময় সুযোগ এখন একটু ফাঁকা ফাঁকা হলাম। পিসির ভিডিওতে দেখলাম বেশ কিছু কমেন্ট যে লাস্ট একটা ভিডিওতে, একটা দুটো আগে ভিডিওতে কমেন্ট বক্স পাপড়ি অফ করে রেখেছে, তাই তো? ইচ্ছা করে মানে আমি অফ করে রেখেছি যাতে আর কি খারাপ মন্তব্য মানে বক্তব্যের সম্মুখীন হতে না হয়, বা আমাদের পছন্দ নয় পিসিদের আশা, মানে এক একজনের এক এক রকম এক এক রকম ভাবে কারণ দেখিয়েছে। বলেছে পাপড়ি ইচ্ছাকৃতভাবে অফ রেখেছে। হ্যাঁ, তো আমি শুধু এটাই বলতে চাই, পিসিরা তো এসছে, তার মধ্যে অনেকগুলো ভিডিও, তার মধ্যে তোমরা তাহলে সবকটা ভিডিওতেই কমেন্ট বক্স অফ দেখতে পারতে যদি তোমাদের এই মতামতগুলি মনে হতো। আমার ভিডিওর এবার আমি একটা কথা বলতে চাই, তোমরা কোনো কিছুর পুরোপুরি শিওর না হয়ে ফট করেই একটা কারোর ওপরে দোষ চাপিয়ে এরকম মন্তব্য করতে পারো না, কারণ তোমরা কিন্তু শিওর নাও। আমার মানে কমেন্ট বক্স কিন্তু বিভিন্ন কারণে অফ হয়। আমার বাড়িতে এখন দুটো বাচ্চা আছে, ওরা ভিডিওর মধ্যে আছে,
তারই হয়তো কোনো একটা কারণজনিত ভাবে একদম যখন আমি ভিডিও দেখালে ভিডিওর কমেন্ট বক্স অফ হয়ে যায়। তোমরা হ্যাঁ। আমার মায়ের চ্যানেল, আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করো, আমার মা তো তাও তো পাপড়িদের মাঝে মাঝে বোধহয় ল্যাপটপ থেকে আপলোড হ্যাঁ করে, আমাদের তার জন্য সবসময় বোধহয়- আকাশ করে। হ্যাঁ, তার জন্য বোধহয় মাঝে মাঝে অফ, বেশিরভাগ টাইমে অফ হয় না। হয় না। আমার মা তো মানে কোনো বাচ্চাকে আনতেই পারে না ক্যামেরাতে, কমেন্ট বক্স অফ করে দেয়। আমিও একবার দীঘাতে গেছিলাম, মনে আছে, মন্দারমণিতে গেছিলাম, আমার ভিডিওর কমেন্ট বক্স অফ করে দিয়েছিল। একটা শর্ট ভিডিও করে তোমাদেরকে বললাম যে বন্ধুরা বাচ্চাকে দেখিয়েছি বলে কমেন্ট বক্স অফ করে দিয়েছে, মনে আছে? প্লাস যারা এখানে আছো, যারা তোমাদের ভিডিও সাথেও করো, তোমাদের যারা সাথেও হ্যাঁ তোমরা যদি জানো। তোমাদের বাচ্চা কাচ্চা থাকে মানে তাদের ভিডিওতে আনো, তাহলে তোমরা তার সম্মুখীন হয়েছো সবাই, মানে নাও সেটা হতে পারো। এটা অনেক, যাদের বাচ্চা থাকবে তারা এই সমস্যার সম্মুখীন হবেই। হ্যাঁ, যাদের হ্যাঁ, বাচ্চা কোনো না থাকবে কোনো তারা ভাবে। জানবে, হবেই। হ্যাঁ, তো এইটাই ছিল তার কারণ। তাছাড়া তোমরা যে সমস্ত মানে মন্তব্য করছো আমাকে, আমি কি ভাবছি না ভাবছি, কি কারণ হতে পারে, ওই রকম কোনো কিছুই নয়। তাহলে সবকটা ভিডিওতেই কমেন্ট সেকশন মানে তুই অফ ওই করা ভিডিওটা থাকতো। ফোন থেকে আপলোড করেছিলি? হ্যাঁ হ্যাঁ, ফোন থেকে আমি আপলোড করেছিলাম, ওই জন্যই। ল্যাপটপ থেকে আকাশ করলে হয়তো সেটাও হতো না। তো এই সামান্য একটু কারণকে তোমরা কত কিছু বলে দিলে। এবার দেখো ওই কমেন্টগুলো পিসিরা এসছে, এখানে একটু ঘুরবে, মজা করবে, ওই রকম যদি কমেন্ট করো তোমরা পিসির চ্যানেলে গিয়ে, তো ব্যাপারটা একদমই ভালো লাগে না। আমার তো অন্তত ভালো লাগে না। তোমরা হয়তো ফোন থেকে টুকুস করে একটা কমেন্ট করে দাও, একটা মন্তব্য করে দাও, যা তা কিছু বলে দাও, তোমাদের হয়তো মনে কিছুই হয় না, কিন্তু আমাদের ভালো লাগে না, আমার ভালো লাগে না। মানে আমার তো সয়ে গেছে গন্ডারের চামড়া, সত্য সত্য পাপড়ির তো এসব শোনা অভ্যাস নেই, বেচারি কষ্ট পায়। তো আমার একদমই ভালো লাগে না যে আমার ফ্যামিলির কাউকে এরকম ভাবে তোমরা উল্টোপাল্টা ভেবে এরকম, আমি এইভাবে, ও এই সেইভাবে, ও খারাপ, ওই এ ভালো, একে ওই তাকে সেই, এরকম কোনো কিছুই না। তোমরা যেরকম ভাবো, আমরা সুন্দর আনন্দ করছি, মজা করছি, তাই না মা? হ্যাঁ, তাহলে বাড়ি এসেছে। হ্যাঁ, একটুখানি ঘুরবে, আনন্দ করবে ছুটির দিনে, নিজেদের মতন মজা করে কাটাবো। এর মধ্যে এত কিছু প্যাচ গোছের দরকার নেই। হেপি ঘুরলাম বৌদি, তাহলে সারাদিন ঘরের মধ্যে সারাদিন ঘরের মধ্যে সন্ধ্যে থেকে দম আটকে আসছিল আমার। রাত 10:30টায় ঘুরতে গেছে। রাতে বেরিয়ে ভালো হয়েছে। তো যাই হোক, এটাই কিন্তু শুধুমাত্র কমেন্ট সেকশন অফ করার কারণ ছিল। তাহলে পরে তোমরা কেউ না কেউ এরকম দেখতে যে 5টা খুব এমন কমেন্ট এসেছে, 10টা এমন কমেন্ট এসেছে যার কারণে, যার প্রমাণ তোমাদের কাছে রয়েছে যে এই এসেছে ওই জন্য বাধ্য হয়েছে, এরকমও কিন্তু কেউ কিছুই বলতে পারবে না। তার কারণ এইটাই। আর তার থেকে বড় কথা, আমাকে নিয়ে প্রবলেম হলো তো আমি আসার পর থেকে কমেন্ট বক্স অফ করে রেখে দিই। হ্যাঁ, বা পিসির সাথে যখন আমার দেখা হতো বা পিসি যখন আসতো আমরা যেতাম, তাহলে সেটাই করতাম। এরকম কি এইগুলো একটু বুদ্ধি খাটিয়ে বোঝো। হ্যাঁ, হ্যাঁ। টুথপেস্টে যাদের নুন আছে তারা বুঝবে, তাই তো? তারা বুঝবে। হ্যাঁ, অনেকেই বোঝে, তারা ওইরকম কিছু বলে না, তারা কমেন্ট করে না, বা ভালো কমেন্ট করে, মানে বুঝদার কমেন্ট করে, আমি দেখেছি, সেগুলো খুব ভালো লাগে আমার। কিন্তু অনেকেই দেখেছি খুব অবুঝের মতন, খুব মানে ছেলে মানুষের মতন কমেন্ট করে বসে, তাদেরকে না আমি বোঝাতে পারবো না, বলতে পারবো না, তারা বুঝবে, এই একটা ব্যাপার আর কি। তো বোঝে না সে বোঝে না। চলো টাটা, আমরা চট করে খাওয়া দাওয়া করে নিই।